নমস্কার বন্ধুরা, বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। কড়াইতে খাসির মাংস রান্না করলে প্রেশার কুকার ছাড়া খুবই সুস্বাদু হয় এবং তাতে সময়ও অনেকটা লাগে। অনেক সময় ভালো লাগে না অতক্ষণ ধরে মাংস করার চিন্তা, আর এই গরমে তো নাই। তাই চটজলদি কীভাবে তদাপেক্ষা কম সময়ে করা যায় এবং খেতেও সেটা যাতে সুস্বাদু হয় তারই রেসিপি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আজ দেখাবো খাসির মাংস কত সহজে এবং খুব ভালোভাবে করে নেওয়া যায়। খাসির মাংস সাধারণত আমরা দুজন যখন থাকি তখন একটু কমই করা হয়, কারণ বয়স হয়েছে, খাওয়াটাও তেমন ভালো নয়। কিন্তু এখন ছেলে বাড়িতে রয়েছে, সেই কারণে মাঝে মধ্যেই খাসির মাংস করতে হচ্ছে। আর এই গরমে তো ওই কড়াইতে অনেকক্ষণ ধরে করার সময় বা ইচ্ছা কোনোটাই নেই। তাই কিভাবে চটজলদি খাসির মাংস করা যায় এবং সেটা খেতেও খুব ভালো হয়, ছেলে যাতে বুঝতেও না পারে, তারই রেসিপি আমি তোমাদের মধ্যে শেয়ার করলাম। দেখো, এখানে প্রায় 600 গ্রাম খাসির মাংস আমি নিয়েছি। খাসির মাংসের মধ্যে পশম থাকে, সেটা বেছে ধুয়ে একদম জল চিপে ভালো করে নিয়েছি। এবার এটা ম্যারিনেট করার জন্যে নিয়ে নেব লবণ 1 চামচ মতো হলুদ, জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, ধনের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ এবং দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, সেটাও দিয়ে দেব 1 চামচ, আর 2টো তেজপাতা। খুব বেশি মশলাপাতি এই সময় গরমে দেব না, কিন্তু তাতেও মাংস হবে দুর্দান্ত। 2 চামচ মতো দিয়ে দিলাম টক দই। এটা কোনো জল ঝরানো টক দই নয়, নর্মাল টক দই যেমন হয় সেটাই নিয়ে নিয়েছি। আর পেঁয়াজ আর টমেটো পেস্ট এই 4 চামচের 3 চামচ মতো, আদা রসুন পেস্টও এইরকম 2.5 থেকে 3 চামচ মতো। সর্ষের তেল ম্যারিনেট করার সময় খুবই জরুরি মটনের ক্ষেত্রে, তাই 4 চামচের 4 চামচ মতো নিয়ে নিলাম সর্ষের তেল। তোমরা সর্ষের তেলটা আরও বেশিও দিতে পারো, আমি এই 4 চামচের 4 চামচ মতো দিলাম। এবার এই মাংসটা ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। অন্য সময় হলে 1-2 ঘন্টা ম্যারিনেট করে রাখলে খুব ভালো মাংস রান্না করা হয়। এই সময় আমি খুব বেশি সময় রাখবো না, আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেবো। এদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর মটন আলু দিয়েই খুব খেতে ভালো হয়, আলু ছাড়া মটন ভাবাই যায় না। তাই কয়েক পিস আলু আমি এখানে নিয়ে এগুলোকে লাল লাল করে ভেজে নেব। মটন তোমরা বাড়িতে সবাই করো, অনেকে হয়তো আমার থেকে ভালোও করে, কিন্তু আমি অনেক সময় এরকম করে চটজলদি মটন রান্না করি, যেটা কিন্তু স্বাদে কোনো পার্থক্য হয় না। আলুগুলো ভাজা তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই দারচিনি, লবঙ্গ, এলাচ 2টো করে ফোড়ন দিয়ে নিলাম। আর দেব 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটাও একটু ফোড়নের মতো দিয়ে ভেজে নেব। পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এবং এগুলো তেলের উপর ভেজে নেব। তোমরা মটনের ক্ষেত্রে এই সময় সর্ষের তেলের সাথে একটু ঘিও ব্যবহার করতে পারো বা সর্ষের তেল পরিমাণে আরও দিতে পারো। আমি তেলটা খুব বেশি ব্যবহার করব না। পেঁয়াজটা একটু ভাজা ভাজা মতো হলে কয়েক কোয়া রসুন এখানে খোসা না ছাড়িয়েই দিয়ে দেবো। এগুলো রান্না হওয়ার পরে খেতে খুব ভালো হয় মটনের সাথে। গোটা রসুনও আমি অনেক সময় দিই। এবার দেখো, ম্যারিনেট করা মটনটা তেলের উপর দিয়ে দিলাম। অন্য সময় হলে ঢেকে ঢেকে প্রায় 1 ঘন্টা মটন কষিয়ে নিলে, তারপরে জল দিয়ে একটু সেদ্ধ করে নিলে খুব দুর্দান্ত মটন রান্না হয় কড়াইতে। কিন্তু এক্ষেত্রে আমি এতক্ষণ ধরে কষাবো না, গ্যাসটা প্রথম দিকে একটু বাড়িয়ে
5-7 মিনিট ভালো করে কষিয়ে নেব। তারপর ঢাকা চাপা দিয়ে 2-3 মিনিট করে 2-3 বার আমি এটা ঢাকা চাপা দিয়ে রান্না করব। যেহেতু মটন এটা খুবই শক্ত হয় এবং ভালো করে কষিয়ে না রান্না করলে সেটা খেতে ভালো হয় না। আর প্রেশার কুকারে দিলেও মটনের গা খুলে যায়, তখনও খেতে ভালো হয় না। কিন্তু আমি যেভাবে করছি সেভাবে বন্ধুরা একবার করে দেখো, খেতে খুবই দুর্দান্ত হবে এবং বোঝাই যাবে না তুমি যে এত চটজলদি খাসির মাংস রান্না করেছো। দেখো এইভাবে ঢাকা চাপা দিয়ে 2-3 বার করে 2-3 মিনিট করার পরে আমি যে ভেজে রেখেছি আলুগুলো সেগুলো দিয়ে এবার 5-7 মিনিট আরও কষিয়ে নেব। এই সময় গ্যাসটা মাঝারি আঁচে রাখবো, খুব বেশি বাড়িয়ে দেবো না। এরকমভাবে 5 মিনিট মতো আমি মটনটা কষিয়ে নেব। এইভাবে আরও 5 মিনিট আমি মটনটা কষিয়ে নেওয়ার পরে দেখো কি করি, বন্ধুরা দেখতে থাকো কিভাবে আমার মটন এত তাড়াতাড়ি হয়ে গেল। অবাক হয়ে যাবে যে এরকম করেও করা যায় এবং সেটা খেতেও কিন্তু খুবই ভালো হয়। এবার মুরগির মাংস হলে এই সময় সামান্য জল দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে যায়, কিন্তু যেহেতু মটন তাই এটা তো প্রচুর শক্ত থাকে। আমি এবার একটা প্রেশার কুকার বসিয়ে যে কষিয়ে নেওয়া মটনগুলো সেই মশলাসহ মটনগুলোই শুধু তুলে নেব, আলুগুলো নেব না। মটনটা তুলে নিয়ে প্রেশার কুকারে এবার মটনের ওপর গরম জল করে রেখেছি, সেই গরম জল দিয়ে প্রেশারটা বন্ধ করে দেব। খুব বেশি জল আমি দেব না, মটনটা ঢেকে থাকে এই রকম মতো জল দিলেই হবে। আমি কিছুটা জল গরম করে রেখেছি, সেই গরম জলই আমি এখানে ব্যবহার করব। দেখো খুব বেশি জল আমার লাগবে না, এই যে এরকম মতো মটনটা যাতে ঢেকে থাকে সেরকম মতো দিয়ে এবার প্রেশারটা আটকে দেব। এইভাবে আমি প্রায় 3টে সিটি মাঝারি আঁচে নেব। এই 3টে সিটি নিয়ে আমি প্রেশারটা নামিয়ে নেব এবং যে আলুগুলো আছে মশলাসহ কড়াইতে সেই আলুগুলোতে বাকি গরম জলটা এই ছোটো 1.5 বাটি মতো সেটা দিয়ে আলুগুলো একটু ফুটিয়ে নেব। দেখো মটনটা আমি নামিয়েছি, অনেকক্ষণ হয়ে গেছে। এবার এটা খুলে নিলাম। দেখো মনে হয় এরকমই প্রেশার থেকে খাওয়া যাবে, এত সুন্দর হয়ে যায়। তবে আমি এটাকে আরও একটু প্রসেসিং করব। আলুগুলো আমার যে সেদ্ধ বসিয়েছি সেটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। ঢাকা দিয়ে করলে এটা জলটাও শুকোবে না, কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এই দেখো এই সময় আলু অনেকটা নরম হয়ে গেছে। এবার আমি ওই সেদ্ধ করা মটনগুলো এবার এই কড়াইয়ের মধ্যে আবার দিয়ে দেব। এটা মনে হচ্ছে যে পদ্ধতিটা একবার কড়াইতে, তারপর প্রেশার কুকারে, তারপর আবার কড়াইতে অনেক সময় লাগবে। না বন্ধুরা, ততটা সময় লাগবে না যতটা কড়াইতে মাংস করার সময় লাগে খাসির মাংস। একবার এরকম করে আমার মতো করে দেখো, দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং খেতেও কিন্তু খুবই ভালো হবে। এবার পুরো মটনটা আমি দিয়ে ঢেকে দিলাম, ঢেকে একটু সেদ্ধ হতে দিলাম। মটন পুরোই সেদ্ধ হয়ে গেছে, কিন্তু দেখো মটনের কোনো অংশে গা খুলে গিয়ে মানে বাজে রকম হয়ে যায় না। এইভাবে পরের দিকে প্রেশার কুকারে দিলে মাংস সেদ্ধ হয়ে গেছে পুরো। আমি এই সময় এর মধ্যে গরম মশলা দিয়ে দেবো কিছুটা। গরম মশলা দিয়ে গ্যাস বন্ধ করে ঢেকে দেব। আমার মটন রান্না হয়ে গেল। দেখো কত তাড়াতাড়ি, কত সুন্দরভাবে মটন তৈরি হয়ে যায়। এই সময় একটু ঘিও তোমরা দিয়ে দিতে পারো, আমি আর ঘি দেব না। নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখছো তাদের যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানালাম। অবশ্যই বেল বাটনটি প্রেস করে দেবে যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে তোমাদের কাছে যায়। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।